হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সো আমরা গ্রামারের অলমোস্ট সবকিছু কভার করে ফেলছি। গ্রামার হচ্ছে গিয়ে অলমোস্ট ডান। এখন যে যত প্র্যাকটিস করবা সে তত বেশি এগিয়ে যাবা ইন দ্য রেস। আর এছাড়া হচ্ছে গিয়ে এখন ভোক্যাব পার্ট। ভোক্যাবের মধ্যে আমাদের প্রিপোজিশন আসে, ওয়ার্ডস আসে, কিছু মিসেলেনিয়াস প্রবলেম আসে। সেইগুলো সমস্ত কিছু এই স্লাইড এবং তার আগের পরবর্তী স্লাইড সবগুলোতেই হচ্ছে রাখার চেষ্টা করেছি আমি। যাতে হচ্ছে তোমাদের ভোক্যাবুলারি নিয়ে অ্যাটলিস্ট অন্য কোথাও দৌড়াদৌড়ি করতে না হয়। এখানে এই স্লাইডের মধ্যে সব কিছু পেয়ে যাবা, জাস্ট কন্টিনিউয়াসলি একটু সময় দিতে হবে। হ্যাঁ, সো এই স্লাইড বানাতে যে পরিমাণ সময় গিয়েছে আমার, যে এফোর্টটা, এই এফোর্টটা সাকসেসফুল তখনই হবে যখন তোমরা গো থ্রু করবা। সো ইয়েস, আজকে মূলত আমি তোমাদের হচ্ছে দেখিয়ে দিব কিভাবে কিভাবে কি করা যায়, বাট সব কিছু তোমাদের হাতে। হ্যাঁ, চলো শুরু করি। সো ভোক্যাবুলারি লেটস এইভাবে করে কয়েকশো ওয়ার্ডস দিয়ে দেওয়া আছে। প্রিপোজিশন পার্টটার, প্রিপোজিশনে হচ্ছে গিয়ে কিভাবে তুমি অ্যাবাইড ইন বসানোর পরে এটা যে একটা মিনিং দাঁড় হয়ে যায়, যেটা হচ্ছে বাস করা, আই অ্যাবাইড ইন ঢাকা, এগুলো প্রত্যেকটা হচ্ছে পরীক্ষায় আসা কোশ্চেন। অ্যাবাউট ইন মানে কি প্রচুর পরিমাণে থাকা, ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পদ্মা, লাইক হিলসা ফিশ আমি বলতে পারি। সো এটাও কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন। হ্যাঁ, হিলসা। তারপর হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, কোনো কিছু থেকে বিরত থাকা। আমি 300টার মতো পেজ আছে, আমি চেষ্টা করবো যতটুকুই সম্ভব, ঠিক আছে, এখান থেকে তোমাদের মুখে মুখে বলা। এছাড়া হচ্ছে নিজেরা, আবারও রিকোয়েস্ট করবো, নিজেরা একটু গো থ্রু করো, তাহলে হচ্ছে গিয়ে তোমাদের অ্যাটলিস্ট প্যারা খাইতে হবে না। তুমি গ্রামার তো আই হোপ সবাই খুব ভালো মতো পারবা, ভোক্যাবুলারি পার্টটাও দেখা যাবে দিন শেষে একটা ভালো নাম্বার নিয়ে আসতে তোমাকে সাহায্য করবে। তারপর কি অ্যাবস্টেইন ফ্রম, তাই না, কোনো কিছু থেকে বিরত থাকা। হ্যাঁ, আই অ্যাবস্টেইন ফ্রম দ্যাট থিং, এভরিওয়ান শুড অ্যাবস্টেইন ফ্রম, এই যে অ্যাবস্টেইনের সাথে অলওয়েজ ফ্রম বসে। অ্যাক্সিড টু, রাজি হওয়া, আমি তার কোনো কিছুতে রাজি হয়ে গিয়েছি। আচ্ছা, আমি একটু প্রিপোজিশন বলার আগে আমি একটা স্টোরি শেয়ার করতে চাই। আমি হচ্ছে গিয়ে মানে আইবিএ বিইউপির পাশাপাশি আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, ঢাকা ইউনিভার্সিটি যে কি বলে সি ইউনিট, সেখানেও পরীক্ষা দিতে বসি। এবং সেখানে পরীক্ষা দিতে গিয়ে প্রিপোজিশনের একটা বিশাল বড় চ্যালেঞ্জ আমার সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ, এটা সবখানেই হয়, সবখানে, তুমি মেডিকেল বলো, তুমি ঢাকা ইউনিভার্সিটি বলো, তুমি যেখানে বলো, আসে প্রিপোজিশন। এখন আমার ওই সময়টা হয়নি যে প্রিপোজিশন দিব, বা আমার কাছে এরকম লিস্ট ছিল না, অনেস্টলি স্পিকিং। আমার কাছে কেউ আমাকে এরকম লিস্ট দেয়নি যে লিস্টটা হচ্ছে কি 200-300 ওয়ার্ডের বা 200-300টা ওয়ার্ড দিয়ে দেওয়া আছে, সেগুলো পড়লে হয়তো বা কমন আসার চান্স বেশি। সব যে কটা লিস্ট ছিল সবগুলোই আমাদের সময় অনেক বড় বড়, প্রায় 3-4 হাজার প্রিপোজিশনের একটা লিস্ট ছিল, যেটা আমি হয়তো বা সময় দিতে পারিনি, এটা আমার ব্যর্থতা। পরবর্তী যখন পরীক্ষা দিতে বসি, আমি 4টা কোশ্চেন আসে, 4টার মধ্যে আলহামদুলিল্লাহ আমার 4টাই হয়ে যায়। এবং আমার ফ্রেন্ড যারা হচ্ছে হাজার হাজার পড়েছিল, এবং ওরা আলটিমেটলি 2 থেকে 3টার মতো পারে। আমি একটাও পড়িনি। তারপরে যে কারণে আমার হয় সেটা হচ্ছে রিডিং হ্যাবিটটা। সো রিডিং হ্যাবিটটা খুবই ইম্পর্টেন্ট। যাদের রিডিং হ্যাবিট ভালো তারা দেখবে যে এটা চলে আসে অটোমেটিক। অ্যাবস্টেইনের পরে তুমি কখনো ইট বসাবা না, অ্যাবস্টেইনের পরে তুমি কখনো ইন বসাবা না, তুমি অ্যাট বসাবা না, অলওয়েজ ফ্রম বসায় দিবা, কারণ তুমি হ্যাবিচুয়েটেড টু। ঠিক আছে, বাট সবাই এরকম এত রিডিং হ্যাবিট থাকাটাও মাস্ট না। সো স্পেশালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য এত ওই সময়টা দিয়ে যে তুমি রিডিং পড়বা, সেটা ডেফিনেটলি উচিত না। সো আমার দিক থেকে সাজেশন থাকবে অ্যাটলিস্ট এটা গো থ্রু করো, অনেক এফোর্ট দিয়ে বানানো হয়েছে জাস্ট ফর ইউ পিপল। সো ইয়া, অ্যাকিউজ অফ, তাই না, কোনো কিছু অ্যাকিউজ অফ করা। তারপরে অ্যাকোমোডেট টু, খাপ খাওয়ানো। অ্যাকোমোডেট টুর সাথে কি কি হতে পারে আমরা জানি, ইউজ টু, তারপরে ইনিওর টু, তারপর কি অ্যাকাস্টম টু, তাই না, অ্যাকাস্টম টু সবাই জানো। তারপর কি অ্যাকাউন্ট টু, কোনো কিছুর কৈফিয়ত দেওয়া, কারণ হবে, উই শ্যাল হ্যাভ নো টু অ্যাকাউন্ট টু গড, আমাদের গডের কাছে অ্যাকাউন্ট টু দায়বদ্ধ আমরা। অ্যাকাস্টম টু, ওই যে অভ্যস্ত। ওকে, অনেক কিছু এখানে দিয়ে দেওয়া আছে। কিভাবে অ্যাডজাসেন্ট টু, এটা খুবই টাইপ অফ আইবির অ্যানালিটিক্যাল কোশ্চেনে খুবই কমন, এটা অ্যাডজাসেন্ট টু মানে কি পাশাপাশি থাকা। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডাপ্টেড ফ্রম, অ্যাডভার্স টু, প্রতিকূল অবস্থা, অ্যাহেড অফ, সবাই জানি, সামনে থাকা। সো ইয়েস, অ্যালটেড টু, কোনো কিছু বরাদ্দ করা, আমরা জানি। তারপর হচ্ছে অ্যাপ্রাইজ অফ, কোনো কাউকে জ্ঞাত করা, মানে কাউকে কোনো জানানো, অ্যাপ্রাইজ করা, জানানো তাকে। আই উড লাইক টু অ্যাপ্রাইজ ইউ অফ দ্য ফ্যাক্ট, আমি তোমাকে সেটা নিয়ে জানাবো। বিলং টু, এটা তো খুব সবাই কমন সেন্স। এখন বলো এটা কেউ মুখস্থ করছো কোনোদিন? আমার মনে হয় না, এটা জাস্ট শুনতে শুনতে হয়ে গেছে আমাদের মধ্যে। সো আমি বলবো যে সবাই যদি এগুলো একটু পড়া শুরু করে দাও, বেশি দিন লাগবে না, একদিনের মধ্যে কয়েক ঘন্টা পর্যন্ত দেখবে প্রিপোজিশনগুলো সবগুলো ডান হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি তুমি এক্সামে একটা ভালো মার্কস পাওয়ার আশা রাখতে পারো। এখানে সব ইম্পর্টেন্টগুলোই দেওয়া আছে, আমি যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো আমি সেখানে রাখিনি। বার্স্ট আউট, এটা তো একদমই খুবই, মানে এই দুইটা খুবই কমন এক্সামে।
হ্যাঁ, বার্স্ট আউট মানে হাসিতে, আর বার্স্ট ইনটু মানে কান্নায়। হ্যাঁ, সো দুইটার মধ্যে ইমোশনের একটা ব্যাপার আছে। সো ব্লেসড উইথ আমরা সবাই জানি, ব্লেসড উইথ মানে কি কোনো কিছু হয়ে যাবে, শি ইজ ব্লেসড উইথ আ সান, মানে কি হলো এটাকে, ব্লেসড উইথ বাংলা কি বলে, ব্লেসড উইথ কোনো কিছু দিয়ে সে ভালো একটা দান পাইছে হয়তো বা। আচ্ছা, ব্লেসড ইন, বিজি অ্যাবাউট, ব্যাফল মানে হচ্ছে গিয়ে হতভম্ব হয়ে যাওয়া। So, হ্যাঁ, ব্যাফলের সাথে অলওয়েজ বাই বসে। বিজি অ্যাট, ব্যস্ত থাকা, আই এম বিজি অ্যাট ডুইং দ্য ওয়ার্ক, আমরা সবাই এটা বলে থাকি। বিজি ইন, হ্যাঁ, বিজি ইন হচ্ছে কোনো একটা আইএনজি দিয়ে স্টার্ট হলে মেনলি হয় এটা। কেপেবল অফ, কেয়ার ফর, কেয়ার অফ, অনেক অনেক কিছু দেওয়া আছে। সো ইয়েস, একটু কষ্ট করে তোমাদের গো থ্রু করতে হবে। এখানে প্রিপোজিশনের বিশাল লিস্ট দিয়ে দেওয়া আছে, সবাই দেখে ফেলো। অনেক কিছু, অনেক ইম্পর্টেন্ট খুঁজে খুঁজে সবগুলো হচ্ছে কি এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। আমরা প্র্যাকটিসে চলে যাব ডিরেক্ট। আচ্ছা, হি এগ্রিড অ্যাট মাই প্রপোজাল, এগ্রিড ফর, এগ্রিড টু নাকি এগ্রিড ফ্রম, কোনটা হবে? এটা ডিউর কোশ্চেন। এটা হবে এগ্রিড টু। হ্যাঁ, আই এগ্রিড টু ইউর প্রপোজাল। বাট যদি মানুষ হয়, প্রপোজাল না হয়ে যদি এখানে মানুষ হয়, তাহলে আমাকে কি বসাতে হতো? এগ্রিড উইথ মাই ফাদার। আচ্ছা, তারপরে কি? হি র্যান, তুমি ডেপ্ট মানে জানো ঋণ, হ্যাঁ, সে ঋণে জর্জরিত, এটা অনেক সময় ট্রান্সলেশনে চলে আসে, সে ঋণে জর্জরিত। এটার বাংলা কি, সরি এটার ইংলিশ কি? এটা নিশ্চয় র্যান ইনটু। হ্যাঁ, র্যান ইনটু, এখানে র্যান আফটার তো মোটেও হবে না, সবাই জানো র্যান আফটার বাদ, র্যান অ্যাট হয় না, র্যান ফর এবং র্যান ইনটুর মধ্যে অনেক স্টুডেন্টস কনফিউজ থাকে, বাট আলটিমেটলি অ্যান্সার হয়ে যায় র্যান ইনটু। আচ্ছা, করিম টেক্স প্রাইড, এখানে কি হবে? প্রাইড ইন, প্রাইড ইন ওয়েলথ। হ্যাঁ, প্রাইড ইন ওয়েলথ, এটা আমাদের ওয়েলথ বুঝাইলে সবাই এটা প্রাইড ইন বুঝায়। সো ইয়েস, এটাও আমাদের পরীক্ষায় আসা কোশ্চেন। প্রিপোজিশন আসলে সবখানে আসে। শি লাইকস টু ফ্যান্টাসাইজ হ্যাশ উইনিং দ্য রেড ক্রিসেন্ট লটারি, শি লাইকস টু ফ্যান্টাসাইজ অ্যাবাউট কোনো কিছু নিয়ে, এটাও বিভিন্ন পরীক্ষায় এসে থাকা কোশ্চেন, ফ্যান্টাসাইজ অ্যাবাউট। আচ্ছা, এগুলো জাস্ট একটা ইউনিট কিন্তু আসেনি, রিপিট হয়, রিপিট হতে হতে অনেক জায়গায় চলে আসে। আচ্ছা, পার্লামেন্ট ইজ ভেস্টেড। আচ্ছা, এই ভেস্টেড ওয়ার্ডটার সাথে অনেকজনই ইউজ টু না। ভেস্টেড ড্যাশ দ্য পাওয়ার অফ মেকিং ল, ভেস্টেড বাই, পার্লামেন্ট ইজ ভেস্টেড বাই, ভেস্টেডের সাথে বাই বসে। অলরাইট, হি ওয়াজ ভেরি থটফুল ড্যাশ ইউ টু সেন্ড দ্য লেটার অন টাইম, ইট ওয়াজ ভেরি থটফুল অফ ইউ, ইট ওয়াজ ভেরি থটফুল, ইয়েস ইট ওয়াজ ভেরি থটফুল অফ ইউ টু সেন্ড দ্য লেটার অন টাইম, মানে তুমি ব্যাপারটাকে থটফুল অফ ইউ বলতে বুঝছি তুমি একটু প্রশংসা করতেছো, ইট ওয়াজ ভেরি থটফুল অফ ইউ, ইট ওয়াজ ভেরি কাইন্ড অফ ইউ, এই টাইপ জিনিসপাতি। দ্য প্রোগ্রাম উইল স্টার্ট, ইয়েস এটা ভালো কোশ্চেন। এটা কি হবে? এটা অনেকেই কনফিউজ, অ্যাট হবে, ইন হবে, ইন অনেকেই দিয়ে ফেলো, দ্য অ্যান্সার উইল বি বাই, ইন হবে না, স্টার্ট বাই, 15 মিনিটের মধ্যেই এটা শুরু হয়ে যাবে। দ্য প্রোগ্রাম উইল স্টার্ট বাই 15 মিনিটস। ডক্টরস বিলিভ দ্যাট সাম পিপল আর ন্যাচারালি ইমিউন। আচ্ছা, ইমিউনের সাথে কি হয়? ইমিউনের সাথে ইমিউন টু, এটা তো মোটামুটি সবাই আমরা ইউজ টু, ইমিউন টু। দেয়ার আর সাম কনফিউশন, আচ্ছা কনফিউশন অন হয় না ইন হয় না অ্যারাউন্ড হয়? কনফিউশনের সাথে অলওয়েজ বসে ওভার, ঠিক আছে। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ওভার দ্য এগ্রিমেন্ট, ওই এগ্রিমেন্টটাকে ঘিরে, হ্যাঁ ঘিরে, ঘিরে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, সো এখানে আমাকে বলতে হবে ওভার। অলরাইট, বুঝলাম। মোস্ট ইয়াং পিপল উড লাইক টু বি লেস রিলায়েন্ট, রিলায়েন্ট মানে কি? নির্ভর করা, রিলায়েন্ট অন তার মানে কোনো কিছু রিলায়েন্ট অন, প্যারেন্টদের উপর নির্ভর করা, নির্ভর করা, ডিপেন্ড অন, নির্ভর করা, ডিপেন্ড অনের মতো না, সো এটাও হয়ে যাবে আমার রিলায়েন্ট অন। ওকে, আমি হচ্ছে এখানে কিছু করতেছি না, কারণ এখানে আলটিমেটলি আমি চাই তোমরা নিজেরা যখন গো থ্রু করবা প্রথম স্টাইলে নিজেরাই একটা জিনিস গেস করবা, হ্যাঁ নিজেরা যখন গেস করে ফেলবা পরবর্তীতে যখন এখানে আসবা দেখবে অ্যান্সার পেয়ে যাচ্ছ। সো পিডিএফটা পেয়ে যাচ্ছ। নোবডি শুড জেস্ট, আচ্ছা জেস্ট দ্য ড্যাশ
ড্যাশ দ্য হ্যান্ডিক্যাপড পিপল। জেস্ট অ্যাড মানে কি হাসা, ঠিক আছে, জেস্টের সাথে অ্যাড বসে। My opinion is that they don't know what to do and are merely playing dash time, playing for time. Excuse me, do you know where the bus terminal? It is, আচ্ছা এটা ভালো কোশ্চেন। It is dash the large police, আচ্ছা it is opposed to হবে, opposed তো হবে না, বি নাম্বারটা বাদ। অপোজিট টু নাকি অপোজিট অফ নাকি অপোজিট উইথ, এটা হবে অপোজিট টু। এটা তো একদম মানে কি বলবো, সব জায়গাতেই আমরা ইউজ করে থাকি, গুগল ম্যাপে বলে থাকি ইট ইজ অপোজিট টু দ্যাট, ইট ইজ অপোজিট টু। সো ইয়েস, অপোজিটের সাথে অলওয়েজ টু। আচ্ছা, আই এম টায়ার্ড অফ ওয়েটিং ফর দ্য বাস, আই এম গোয়িং দেয়ার, ইয়েস ফুট, ফুট থাকলে কি হয়, আই এম গোয়িং দেয়ার অন ফুট, আমার নিজের ফুট, ওই যে নিজের পায়ে নিজে দাঁড়ানো, তো অন ফুট, হ্যাঁ, গোয়িং দেয়ার অন ফুট। ওকে, ঠিক আছে। টু গেট দিস জব, অনেক প্র্যাকটিস, হ্যাঁ, টু গেট দিস জব ইউ মাস্ট বি গুড, গুডের সাথে অলওয়েজ বসে কি, গুডের সাথে বসে অলওয়েজ অ্যাট, গুড অ্যাট, আই এম গুড অ্যাট টাইপিং, আই এম গুড অ্যাট ম্যাথ, আই এম গুড অ্যাট ইংলিশ। সো অলওয়েজ গুডের সাথে অ্যাট বসিয়ে দিবা। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম, আমি তোমাদের আরও একটা ওয়ার্ড লিস্ট দিয়েছি, ঠিক আছে, ওয়ার্ড লিস্ট থাকতেছেই, এই ওয়ার্ডগুলো খুবই খুবই বেশি ইউজ হয়, এই জন্য এই ওয়ার্ডগুলো হচ্ছে সিনোনিমগুলো জেনে রাখলে বাট বেটার তোমার জন্য, শুধুমাত্র ভর্তি পরীক্ষার জন্য না, সারা জীবনের জন্য দেখবা যে এই ওয়ার্ডগুলো যদি ইউজ টু হয়ে যায় ওয়ার্ডগুলোর সাথে, নিজেই খেয়াল করবা যে না আমি ইংলিশটা অ্যাটলিস্ট পড়ে বুঝতে পারি, নিজে অ্যাটলিস্ট লিখতে পারি, নিজে হচ্ছে আমার কোনো ভুল যাচ্ছে না, গ্রামাটিক্যালি ভুল তো যাবেই না, গ্রামার তো শিখে ফেলছো, এখন শব্দও শিখে ফেলো, এবার ডান, ঠিক আছে। সো অ্যাবসার্ড, অ্যাবসার্ড মানে কি, কোনো কিছু হচ্ছে কি ইলজিক্যাল, হ্যাঁ, উইয়ার্ড, অ্যাবান্ডন ত্যাগ করে দেওয়া, কোনো কিছু অ্যাকর্ড, কোনো কিছু এগ্রি করা, তাই না, অ্যাকনলেজ স্বীকৃতি দেওয়া, একমি কোনো কিছু একদমই সবার উপরে থাকা, আমরা সবাই জানি, এখানে দেখো জেনিথ একদম উপরে, নাদির একদম অপোজিট, সব কিছু একদম নিচে থাকতেছে। তোমরা অ্যাপেক্স মানে জানো, অ্যাপেক্স, অ্যাপেক্স মানেও কিন্তু আমার একমি, কোনো কিছু সর্বোচ্চ স্তর যেটা, একমি, জেনিথ, পিনাকল, সামিট, সবগুলো হচ্ছে হাইয়েস্ট স্টেজ অফ সামথিং, এটার মিনে হাইয়েস্ট স্টেজ, সর্ব উপরে যেটা থাকে, আর সর্বনিচে কি থাকে, লোয়ার পয়েন্ট, বেস, নাদির, এগুলো। আচ্ছা, অ্যাডপ্ট, অ্যাডপ্ট মানে সবাই যেন খাপ খেয়ে নেয়। অ্যানোনিমাস, অ্যানোনিমাস, অ্যানোনিমাস পোস্ট তো ফেসবুকে খুবই রেগুলার, সো অ্যানোনিমাস মানে কি নাম ছাড়া। তারপর অকার্ড, অ্যানার্কি, অ্যানার্কি দেখো এই যে আর কি, এটা হচ্ছে শাসন, অ্যানার্কি বলতে অ্যাবসেন্স অফ শাসন, তার মানে কি কেওস, কোনো কেউ শাসন করতে আসছে না। অ্যাকিউজ দোষ দেওয়া, জানো। ব্রিফ শর্ট, জানো। ব্রুটাল, ইয়েস। ব্যাংক্রাফট অর্থ কি, ব্যাংক্রাফট মানে কি তুমি হচ্ছে গিয়ে দেউলিয়া হয়ে গেছো, ওকে, ব্যাংক্রাফট। তারপর বেনেডিকশন, বেনেডিকশন মানে কি কাউকে আশীর্বাদ, আশীর্বাদ জিনিসপাতি দেওয়া, হ্যাঁ, আশীর্বাদ হচ্ছে বেনেডিকশন। এই বেনে ওয়ার্ডটা যেখানেই দেখবা বুঝবা এটা একটা পজিটিভ ওয়ার্ড, হ্যাঁ, বেনে, বেনিফিশিয়ারি, তারপর বেনিফিশিয়ারি, বেনিফিশিয়াল, সবগুলো পজিটিভ ওয়ার্ড। ব্ল্যান্ডিশমেন্ট, ব্ল্যান্ডিশমেন্ট মানে হচ্ছে গিয়ে কোনো কিছু লাইক ফ্ল্যাটারি টাইপ কিছু একটা বলা, হ্যাঁ, ফ্ল্যাটারি, রাইট। ক্যাটাস্ট্রফি, ক্যাটাস্ট্রফি মানে কোনো কিছু ধ্বংস, এই টাইপ ডিজাস্টার, এগুলো বোঝায়। কম্পেল করা অর্থ কি, পারমিশন দেওয়া, কম্পালসারি, জানো। কন্টামিনেট, এটা তো সবাই একদমই, এটার সাথে একদম খুবই ভালো একটা কোশ্চেন, হ্যাঁ, কন্টামিনেট অনেক জায়গায় আসে, কন্টামিনেট মানে কি দূষিত হয়ে যাওয়া, দূষিত। কার্নিভোরাস, ভোরাস, হ্যাঁ, কার্নিভোরাস, ভোরাসিস থেকে আছে কার্নিভোরাস, যে হচ্ছে মাংস কি করে। সিনিক্যাল, ঠিক আছে, যে হচ্ছে স্কেপটিক্যাল মানে জানো, স্কেপটিক্যাল মানে হচ্ছে যে অবিশ্বাস করে, কোনো কিছু বিশ্বাস করতে চায় না সহজে, সে হচ্ছে স্কেপটিক্যাল। আচ্ছা, কাম মানে জানো, ক্যাম, ট্র্যাঙ্কুইল। সেরেন, সেরেন মানে হচ্ছে এগুলো মানে পিসফুল, হ্যাঁ, পিসফুল। ক্যাপ্রেস অর্থ কি, কোনো কিছু মুছে দেওয়া, হ্যাঁ। তারপর কর্পিউলেন্ট, তারপর কনস্ট্যান্ট, লিমিটেশন, সব কিছু দিয়ে দেওয়া আছে। ডেটার করা মানে বাধা দেওয়া। আচ্ছা, এখানে দেখো ডিসক্রিট, ডিসক্রিট মানে হচ্ছে দেখো দুইটাই আলাদা, মানে আইসোলেট থাকা। আর এই ডিসক্রিট, এটার মানে বিচক্ষণ, দুইটাই অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটার মানে বিচক্ষণ। আইবিএতে অনেক সময় কোশ্চেন আসে যে ডিসক্রিট অ্যান্ড ডিসক্রিট একটা সেন্টেন্স দিয়ে বলে কোথায় ঠিক মতো ইউজ করা হয়েছে, সো ওয়ার্ডের কারেক্ট ইউজ। যাই হোক, তুমি জাস্ট জেনে দেখো ডিসক্রিট মানে বিচক্ষণ, ডিসক্রিট মানে ইন্ডিভিজুয়াল, আলাদা। আর হচ্ছে ডিফারেন্স মানে জানো, ডিলাইট মানে জানো, ডিসপাইস মানে কি, ইয়েস, এনডিওর সহ্য করা, ঠিক আছে, সব কিছুই আমরা জানি এখানের। ফ্যাসিনেটিং, ফিডারাল, ফ্রুগাল, ফ্রুগাল মানে হচ্ছে যে মিতব্যয়ী, যে খরচ করতে চায় না। ফ্রুগাল, ফ্রুগাল মানে ইকোনমিক্যাল, বাংলায় বলে মিতব্যয়ী।
ফ্যাসিলিটেট জানো, ফেভারিশ হচ্ছে গিয়ে কোনো কিছুর, আর্ডেন্ট মানে কি প্যাশনেট, প্যাশনেট বলে না আমি ফুটবল নিয়ে খুবই প্যাশনেট, ফুটবল নিয়ে খুবই আর্ডেন্ট, খুবই জিলাস। জিল মানে আগ্রহ, নট জেলাস, এটা হচ্ছে জিল, জিল মানে হচ্ছে আগ্রহ। ফিউটাইল মানে হচ্ছে গিয়ে যেটা তোমার ইনএফেক্টিভ, কোনো কিছু যেটা কাজ করে না সেটা হচ্ছে ফিউটাইল। ওকে, ফ্লাকচুয়েট, ফ্লাকচুয়েট মানে হচ্ছে দোদুল্যমান। আমি অনেক অনেক মিনিংগুলো বলে ফেলতেছি, বাট নিজে তো পড়বা, এবার যখন একবার শুনবা না এটা তোমার জন্য মানে মনে হবে যে না আসলে কঠিন খুব কিছু না, ভাই যদি পারতেছে আমিও পারবো। আর ভোকে মুখস্থ করে আহামরি কিছু না, জাস্ট একবার দেখে দেখে গেলেই হয়। গ্রেসিয়াস মানে হচ্ছে গিয়ে অনেক উদার মনের মানুষ, অনেক ভালো মানুষ। গ্রেগারিয়াস, আচ্ছা, গ্রেগারিয়াস মানে হচ্ছে যে সমাজে সবার সাথে মিশতে পারে, সে কথা বলতে পারে, ঠিক আছে। গ্যালেন্ট মানে হচ্ছে যে সাহসী, গ্যালেন্ট মানে হচ্ছে সাহসী। দ্যাট ওয়াজ ইয়েস, ব্রেভ। হিপোক্রেসি জানো, হিউমেরাস, হিউমিড সবগুলো জানো তোমরা। ইলিসিট মানে অবৈধ, ইনএভিটেবল সবাই আমরা জানি যে আই অ্যাম ইনএভিটেবল আমাদের বলেছিল, তাই না, অ্যাভেঞ্জার্স এন্ড গেমে, অ্যান্ড আই এম আয়রন ম্যান। আচ্ছা যাই হোক, সো ইন্ডিজিনাস গেল এখানে। সো এখানে অনেক অনেক ওয়ার্ডস দিয়ে দেওয়া আছে তোমাদের জন্যে, প্লিজ গো থ্রু করো, তাহলে আমার হার্ড ওয়ার্কটা অ্যাটলিস্ট মনে হবে যে না পড়ছো তোমরা। ভয় পেও না এত ওয়ার্ড দেখে। আচ্ছা, কনসপিকিউয়াস, কনসপিকিউয়াস মানে কি ভাইয়া? কনসপিকিউয়াস মানে হচ্ছে গিয়ে আমার প্র্যাকটিস জন্য রেখে দিচ্ছি, দ্য অ্যান্সার ইজ নোটিসেবল। আচ্ছা এখন ভাইয়া নোটিসেবল আমি ভুলে গেছি, আমি কি করব? হিডেন, পজিটিভ ওয়ার্ড আর নেগেটিভ ওয়ার্ড, হিডেন লুকায় আছে, নেগেটিভ ওয়ার্ড। কমপ্লেক্স, কমপ্লেক্স ওয়ার্ডটা কি? অনেক জটিল, নেগেটিভ ওয়ার্ড। টুগেদার, কনসপিকুয়াস মানে হচ্ছে ক্লিয়ার, হ্যাঁ কনসপিকুয়াস মানে হচ্ছে ক্লিয়ার, যেটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারো। কনসপিকিউয়াস, সরি স্পেলিং, কনসপিকিউয়াসলি মানে হচ্ছে ক্লিয়ারলি, ঠিক আছে। অ্যাডভার্স, অ্যাডভার্স মানে সবাই জানো, অ্যাডভার্স মানে হচ্ছে যেটা অ্যাডভার্স ওয়েদার বলি আমরা। সো অ্যাডভার্স ওয়েদার যেহেতু বলে থাকি, এখন আমাকে কি করবে? অ্যান্টোনিম মানে কি? ফেভারেবল। হাইপোথেটিক্যাল, হাইপোথেটিক্যালের সিনোনিম কি? যেটা কি প্র্যাকটিক্যাল নাকি আমি জাস্ট গেস করতেছি, আমি জাস্ট গেস করতেছি, অ্যাজিউম করতেছি, অ্যাজাম্পশন। ইনকম্পিটেবল মানে যে কম্পিট করতে পারে না, ইনকম্পিটেবল, যে কম্পিট করার ক্ষমতা যার মধ্যে নাই সে হচ্ছে আনসুইটেবল। ম্যালাইন, ম্যালাইন মানে হচ্ছে নেগেটিভ একটা জিনিস, খারাপ। হ্যাঁ, এটার অপোজিট দেখো, বিনাইন হোস্টেল মানে খারাপ, ব্যাড মানে খারাপ, হার্মফুল মানে খারাপ, বেনাইন মানে পজিটিভ। দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ স্পিউরিয়াস, স্পিউরিয়াস, স্পিউরিয়াসের কি লাগবে? আমার অ্যান্টোনিম লাগবে, অ্যান্টোনিম হচ্ছে জেনুইন। ওকে, স্পিউরিয়াস মানে নকল, নকল জিনিস, নকলের অপোজিট হচ্ছে গিয়ে তোমার জেনুইন, ঠিক আছে। আচ্ছা, হ্যাবিটেশন ইজ সিনোনিমাস উইথ হ্যাবিটেশন, হ্যাবিটেশনের সাথে কি যাবে আমার? হ্যাবিটেশনের সাথে আমার যাবে ডুয়েলিং। সিনোনিম অফ প্যাসিফাই, প্যাসিফাই মানে কি? প্যাসিফাই মানে হচ্ছে কি আমার কোনো জিনিসকে শান্ত করা, ঠিক আছে। তাহলে এটা কি হবে? শান্ত করার সিনোনিম হচ্ছে গিয়ে প্ল্যাকেট, প্ল্যাকেট মানে হচ্ছে কোনো জিনিসকে শান্ত করা। ইনক্রেডিবল, ক্রেডিবল মানে বিশ্বস্ত, ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। তাহলে সিনোনিম কি? আমি বলবো না, তোমরা নিজেরাই বলে ফেলো, দেওয়াই আছে আনবিলিভেবল। অ্যান্টিথেসিস, অ্যান্টিথেসিস মানে কি? অ্যান্টি, অপোজিট, কোন থিসিসের অপোজিট, ডিরেক্ট অপোজিট, একদম অপোজিট। অপোজিটে কি থাকে? অপোজিটে থাকে অনেক কিছু, বাট আমাকে কি বলছে? নট দ্য সিনোনিম। দেখো অপোজিট, 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 নট দ্য অপোজিট, ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল, বোথ সাইডে ইকুয়াল। এনিগম্যাটিক, এনিগম্যাটিক মানে হচ্ছে ক্যারিশম্যাটিক। এখন আমার কি লাগবে এটার? না, এনিগম্যাটিক মানে হচ্ছে গিয়ে কোনো কিছু পাজল টাইপের, পাজল টাইপের। সো এখানে পাজল টাইপের হচ্ছে পাজলিং। রুথলেস, এটা একদম ইজি একটা জিনিস। রুথলেসের, রুথলেস মানে কি? যার কোনো মায়া দয়া নাই। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? যার মায়া দয়া আছে সে হচ্ছে মার্সিফুল। আচ্ছা, এবার প্রিফিক্স, প্রিফিক্স হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি তাও দিয়ে রাখছি কারণ বিভিন্ন পরীক্ষায় তোমাদের হচ্ছে গিয়ে সিকিউরিটি না, বাট অনেক জায়গায় হচ্ছে গিয়ে একটা ওয়ার্ড দিয়ে বলে এই ওয়ার্ডটা কি ঠিক আছে কিনা, এই টাইপ জিনিসপাতি। ওকে, সো এমবি আমরা সবাই খুব বেশি ভালো আইডিয়া রাখি, অ্যাম্বিভ্যালেন্ট। দেখো কনফিউজ, তো অ্যাম্ফিবিয়ান পড়ছো তোমরা তাই না, উভচর। দেখো অ্যাম্বি ডেক্সট্রারাস, বোথ সাইড বুঝতে হয় দুইটা। ওকে,
সো এখানে সাফিক্স প্রিফিক্স সব দিয়ে দেওয়া আছে, সাফিক্সও দেওয়া আছে, এই যে সাফিক্স দেওয়া আছে কিভাবে হয়, কোন ওয়ার্ড কারেক্ট কি নাম ভুল। তারপর স্পেলিং, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি স্পেলিং পার্টটাতে হচ্ছে গিয়ে জোর দিতে বলবো। স্পেলিং একটা হলেও আসতে পারে, হ্যাঁ, একটা স্পেলিং যদি আসে এর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। স্পেলিংটা একটু কষ্ট করে হইলেও দেখো, স্পেলিংটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন থেকে বানানো, মানে গো থ্রু করা অবশ্যই উচিত। স্পেলিং ছাড়া হচ্ছে গিয়ে তুমি যা লিখবে সেটা ভুল যাবে। অটো কারেকশন তো থাকে না এক্সাম হলে, ওইটা মোবাইলেই পাওয়া যায় জাস্ট। আচ্ছা, সেখানে সবগুলোর স্পেলিং খুব সুন্দর করে, যেগুলো পরীক্ষায় আসার মতো সব দিয়ে দেওয়া আছে, কলিকুয়াল, কনিসার, তাই না? একদম ওয়ার্ড ওয়ার্ড ধরে ধরে দেওয়া আছে, একবার পড়লেই হবে, একবার পড়লেই ইউল বি ফাইন। প্র্যাকটিস করি চলো। কারেক্টলি স্পেলড ওয়ার্ড, আচ্ছা, আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্টই হবে। উইয়ার্ড মানে এটা না, উইয়ার্ড মানে সবাই জানি উইয়ার্ডের স্পেলিং। রিপিটেশন, এটা আবার কি? রিপিট, পুরাটাই ভুল। মিসস্পেল, মিসস্পেল মানে এটা না, দুইটা এস থাকে না। আচ্ছা, তারপর ইনকারেক্ট স্পেলিং, ইনকারেক্ট যেটা ভুল, ভুল কি দেওয়া আছে? ডেপ্রিসিয়েশন, এটা হবে না, এটা হবে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? ইনকারেক্ট নেভিগেশন, ইনকারেক্ট নেভিগেশন কি এটা? এটা দেখো ডিউর আসা কোশ্চেন, নেভিগেশন, ঠিক আছে? আচ্ছা সরি, এখানে ইনকারেক্ট না, এটা হবে কারেক্ট, টাইপিং এরর, কারেক্ট। এইটা, এইটা তো ভাইয়া মানে তুমি ছোটবেলা থেকে মুখস্থ করছি, মিথ্যা তুমি 10 পিঁপড়া, লেফটেন্যান্ট, লাই, লাই ইউ 10 অ্যান্ট, হ্যাঁ, মিথ্যা তুমি 10 পিঁপড়া। স্পেলিং যার যত ভালো তার অ্যাকচুয়ালি লেখার স্কিলটাও তত বেড়ে। ইনকারেক্ট স্পেলিং কোনটা? অন্টারপ্রেনিয়র, আচ্ছা, এখানে ইনকারেক্ট হবে না কারেক্ট হবে? এটা কারেক্ট হবে, হ্যাঁ। টাইপিং এর মানে এত বড় একটা স্লাইড না, এটা বানাইতে কি আমার, তারপর ডিজাইন কত কিছু। ওকে, তারপর মিসস্পেল করা হয়েছে কোনটা, ভুল করা হয়েছে কোনটা, ঠিক আছে? হ্যারাসমেন্ট, অলরাইট। সো এখানে সবগুলোর স্পেলিং আমার দিয়ে দেওয়া আছে। তারপর কারেক্টলি স্পেস কোনটা? কারেক্টলি হচ্ছে ম্যালিসিয়াসলি, বি নাম্বারটা, বি নাম্বারটা এটা কারেক্টলি করে দেওয়া আছে। এটা আমি মানে তুমি নিজেই যখন একবার ওই স্লাইডগুলো পড়ে ফেলবা স্পেলিংগুলা, তুমি নিজে দেখবে তুমি সবগুলো পেরে যাচ্ছ, আহামরি কঠিন না। তারপর রাইট ওয়ার্ড কোনটা? এটা তো একদম এইচএসসিতে আমরা পড়ে আসছি ইংলিশে, তাই না? অ্যাডোলেসেন্স, এটা হচ্ছে বি নাম্বারটা। কলোসাল, এটা ওই ইসে ছিল তোমাদের যে চার্ট দিয়েছিলাম, ঠিক আছে? কলোসাল, বিশাল বড়। তারপর মিসস্পেল ওয়ার্ড, ভুল হচ্ছে কোনটা? ডাইনোসর, কলোনেল মানে ঠিক আছে, অ্যানেস্থেশিয়া ঠিক আছে, লেফটেন্যান্ট ঠিক আছে, ডাইনোসর মানে এটা না। আচ্ছা, এবার হচ্ছে প্রোভার্বস দেওয়া আছে, প্রোভার্বস গুলো হচ্ছে গিয়ে আসে, প্রোভার্বস কতবারই একটা আসে, সো প্রোভার্বস গুলো সিক্রেট, সো প্রোভার্বস গুলো একটু কষ্ট করে হলেও দেখে ফেলো। লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস, এটা কি অল্প বিদ্যা ভয়ঙ্করী, সো বাংলা ইংলিশ আসতে পারে, ইংলিশ দিয়ে বাংলা বলতে পারে, যে দুইটাই এই জন্য এইভাবে কনভার্ট করে দেওয়া আছে। সো ইয়েস, সবগুলো পেয়ে যাবা। এই যে প্রোভার্বস গুলো, অনেক অনেক প্রোভার্বস দেওয়া। এবার আসো, এই পার্টটা হচ্ছে একটু দেখা লাগবে তোমাদের, সেটা হচ্ছে অ্যাডভাইস ও হচ্ছে একটা নাউন, অ্যাডভাইস ও হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে? So, যখনই দেখবা যে ইফ ইউ হ্যাভ দ্য টিচার অ্যাডভাইস, এই দেখো অ্যাডভাইস এটা একটা নাউন, আর এই সেন্টেন্সে অ্যাডভাইসড ও হচ্ছে ভার্ব। সবাই এটা নিয়ে একটু কনফিউজ থাকো, এটা একটু তোমাকে যদি কেউ বলে অ্যাডভাইসড কোনো সেন্টেন্সে, যতই ভালো হোক না কেন, যদি এটা কেউ লিখে ওই অপশনটা কেটে দিবা, এটা ভুল। অ্যাকসেপ্ট আর একসেপ্ট, এটা জানো, অ্যাকসেপ্ট মানে কোনো কিছু গ্রহণ করা, আর একসেপ্ট মানে ব্যতীত, ব্যতীত কোনো কিছু ব্যতীত, এক্সক্লুডিং বাংলায় বললে ব্যতীত। আচ্ছা, আমার বাংলা হ্যান্ডরাইটিং রিয়েলি সরি, আমার বাংলা হচ্ছে অনেকদিন লেখা হয় না, আহ, ঠিক আছে, কয়েক বছর। আচ্ছা, এক্সেস, এক্সেস এটাও মানে জানো, এক্সেস মানে কোনো কিছুর পারমিশন বোঝানো হয়, এক্সেস মানে অতিরিক্ত বোঝানো হয়।
অ্যাঞ্জেল, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল তো একদম ছোটস্থ সবার, অ্যাঙ্গেল কত ডিগ্রি কোণ, আর ওটা তো অ্যাঞ্জেল জানোই। অ্যাফেক্ট, ইফেক্ট এইটা একটু প্যারা হয়ে যায়। অ্যাফেক্ট হচ্ছে গিয়ে এ দিয়ে যেটা শুরু সেটা ভার্ব, ই দিয়ে সেটা শুরু এটা নাউন, ঠিক আছে? নাউন ভার্ব হয় বাট এটা এক্সামে আসবে না তোমাদের, এটা নাউন, এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ আমি নাউন লিখে দিচ্ছি। দেখো অলওয়েজ কেউ যদি বলে তোমাদের দ্য এফেক্টস অফ দিস, ভুল, এটা হবে দ্য ইফেক্টস অফ দিস। বিসাইড এটাও আমি ডিসকাশন করে ফেলছি। বিসাইড মানে পাশে, বিসাইডস মানে এটা ছাড়াও অন্য কিছু একটা। হ্যাঁ বিসাইডস মেসি রোনালদো ইজ গ্রেট। কাস্টম সবাই জানো। ইয়েস, এখানে আমার কমন মিসপ্লেস ওয়ার্ডের অনেক কিছু দিয়ে দেওয়া আছে। ফরেন ওয়ার্ডসও আমি এখানে দিয়ে দিছি, যেগুলো হচ্ছে কি আমাদের পরীক্ষায় এসে থাকে। কারিকুলাম ভেটা, এলিট, তারপর হচ্ছে আলফ্রেস্কো, বোনাফিডে, এটা আসে। বোনাফিডে, বোনাফিডের মানে কি জেনুইন। দেখো বোনা ফিডে মানে বিশ্বাস, যেটাকে বিশ্বাস করা যায়। হ্যাঁ ফিডে আমরা সবাই দেখেছি, কনফিডেন্ট তাই না, ফিডেন্ট বিশ্বাস, ডিফিডেন্ট যার সাহস নাই। তো এইগুলো হচ্ছে সবগুলো কানেক্টেড। হ্যাঁ ফরেন ওয়ার্ড থেকে সবকিছু আসে। ইডিয়ামস ফ্রেজ দিয়ে দেওয়া আছে, এই ইডিয়ামস মানে কি, এইটা তোমাদের মেমোরাইজিং পার্টের জন্য এনাফ, তোমাদের আর কিছু গো থ্রু করতে হবে না, এই পার্টটা করে ফেললেই ইউল বি ফাইন। চলো আমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টু কল ইট আ ডে? টু কল ইট আ ডে মানে কি, স্টপ, শেষ করে দেওয়া। দেখো কাজ করতে 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 এখন তুমি বললে যে ইয়া লেটস কল ইট আ ডে, আজকের দিনটা শেষ, লেটস কল ইট আ ডে, দ্য ডে হ্যাজ বিন ফাইনালি ডান। তার মানে কি তোমার কাজটা চলো এখন স্টপ করে দিই আমরা। ইজিলি গেট অ্যালং উইথ, ইজিলি গেট অ্যালং উইথ মানে কি, আমি তার সাথে ইজিলি মিক্সড হয়ে যেতে পারি, ইজিলি অ্যাডজাস্ট করে নিতে পারি, ঠিক আছে? স্পিলিং দ্য বিনস, স্পিলিং দ্য বিনস মানে কি, আমরা হচ্ছে গিয়ে সিক্রেট বলি না, রিভিল দ্য সিক্রেট, তারপর হচ্ছে স্পিল দ্য টি, স্পিল দ্য বিন মানে হচ্ছে সিক্রেটটাকে রিভিল করে দেওয়া। ডাউন অ্যান্ড আউট, ডাউন অ্যান্ড আউট মানে ডেস্টিটিউট, অনেক খারাপ অবস্থা, সে অনেক দরিদ্রে নেমে গেছে বা অনেক খারাপ অবস্থা নেমে গেছে, তখন হচ্ছে গিয়ে ডেস্টিটিউট বলা হয় বা ডাউন অ্যান্ড আউট বলে দেওয়া। হি ইজ ডাউন অ্যান্ড আউট মানে হি ইজ ইন ডেস্টিটিউট। ব্রিং দ্য বুক, ব্রিং দ্য বুক মানে কি, তাকে আমি এটা খুব এক্সাম্পল দিয়ে বলি, ফুটবলারদের হচ্ছে ব্রিং দ্য বুক করে না, ওদেরকে হচ্ছে খারাপ করলে ওদের ইয়েলো কার্ডে হচ্ছে নাম লিখে ফেলে। সো এটাই রিভিউ করা বা হচ্ছে কাউকে কোনো কিছুতে প্যারা দেওয়া, সো রিভিউ করা এটা হচ্ছে বকা দেওয়া, এইটা জিনিসপাতি। ব্রিং দ্য বুক তাকে হচ্ছে তুমি চার্জ করতেছো, হ্যাঁ চার্জ করতেছো। টু ক্যাচ অফ গার্ড, টু ক্যাচ অফ গার্ড মানে কি, টু গেট সামওয়ান ওয়েন হি অর শি ইজ, দেখো অফ গার্ড, অফ গার্ড মানে কি, সে এখন ভালনারেবল পজিশনে আছে, তার সে এখন তার সেফটি প্রোটেকশন অন করে রাখেনি। টু ক্যাচ অফ গার্ড তার মানে তাকে তুমি সবচেয়ে কেয়ারলেস অবস্থা, সে যখন প্রিপেয়ার্ড না তখন তুমি তাকে অ্যাটাক করতেছো, এই টাইপ জিনিস। ওকে, পিনস অ্যান্ড নিডলস মানে কি, একটা তুমি হচ্ছে পিন, নিডলস এগুলো কি আনকমফোর্টেবল ফিলিং এর পার্ট অফ বডি, আমার বডির মধ্যে যদি পিন অ্যান্ড হচ্ছে গিয়ে আমি নিডলস ফিল করি তার মানে আমি আনকমফোর্টেবল ফিল করতেছি। ওকে এটাও মনে হয় ডিউ কোশ্চেন, রাইট? আ পিস অফ কেক, কোনো কিছু আ পিস অফ কখন বলি আমরা, আরে এটা তো একদম সহজ, আমার ডান হাতের খেলা বাম হাতের খেলা, ইটস আ পিস অফ কেক ফর মি। সো ইয়া, তখন আমরা বলি আ পিস অফ কেক, সামথিং দ্যাট ইজ ভেরি 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 ইজি। টেক উইথ আ গ্রেইন অফ সল্ট মানে কি, তুমি হচ্ছে কোনো কিছুকে খুবই সিরিয়াসলি নাও, নট টু টেক। হ্যাঁ সিরিয়াসলি যখন তুমি না নেও তখন কোনো কিছু থেকে তুমি একদম মানে গ্রেইন অফ সল্ট হিসেবে নিও না, তার মানে ডু নট টেক এভরিথিং সো লাইটলি, নট টু টেক সামথিং ভেরি লাইটলি। অ্যাট লো এফ মানে হচ্ছে গিয়ে কোনো কিছু কমে যাচ্ছে, হ্যাঁ অ্যাট লো এফ মানে কোনো কিছু কমে যাচ্ছে। লিভ নো স্টোন আনটার্নড মানে কি, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, কি হবে এটা, আমি সব কিছু চেষ্টা করে ফেলছি। আচ্ছা এবার হচ্ছে কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি দিয়ে দিছি এখানে, ওয়ান মানে এই শিটটা তুমি, আমি আবারও বলবো এই পিডিএফটা ডাউনলোড করে রেখে দাও, বাকিগুলো করো না করো জানি না, বাট এটা ডাউনলোড রেখে দাও, যখনই তোমার মনে হচ্ছে যে আচ্ছা আমার এখন টায়ার্ড, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে নিতে আমার ফিজিক্স ম্যাথ করতে করতে একটু আসো, একটু দেখে যাও, কারণ হচ্ছে কি আলটিমেটলি কমন পাওয়ার হাই চান্সেস ফ্রম দিস ওয়ান পিডিএফ, অনেক বড় একটা পিডিএফ বাট ফর ইউ পিপল এটা, ঠিক আছে?
সো এই যে আমাদের হচ্ছে গিয়ে সব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে দিয়ে দেওয়া আছে। ইফ ইউ আর স্কেপটিক্যাল, তুমি যদি কোনো, আমি তোমার স্কেপটিক্যাল একদিন ক্লাসে বলেছিলাম, স্কেপটিক্যাল মানে কি, কোনো কিছু ডাউট করে, তাহলে কি ডাউটফুল। কার্ডিওলজিস্ট, এটা তো একদম দুধ ভাত তোমাদের জন্য, হার্ট নিয়ে যে কাজ করে। স্ট্রিক্ট ভেজিটেরিয়ান মানে কি, যে হচ্ছে গিয়ে অ্যানিমাল প্রোডাক্টটাকে ই করে। আচ্ছা, প্লেজারিজম, প্লেজারিজম একদম ইজি, আমরা সবাই জানি প্লেজারিজম কি, কারো কোনো কিছু অ্যাকনলেজমেন্ট ছাড়া নিয়ে নেওয়া নিজের দখলে। মিসোজিনিস্ট, মিস মানে হেইট, যে হচ্ছে ওমেনদের হেইট করে সে হচ্ছে কি মিসোজিনিস্ট। সো এটা কি হবে, হেইটস ওমেন। ইয়া দেয়ার ইজ দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। সো তোমাদের হচ্ছে গিয়ে মেমোরাইজিং পার্টটা এই একটা পিডিএফে ম্যাক্সিমাম জিনিস দিয়ে দেওয়া আছে। এছাড়া আরেকটা থাকবে সিনোনিম, ভোকাবুলারি পার্ট, আর হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন পার্টটা। সো ওইটা আর এইটা যদি একবার গো থ্রু করো, দেন ভোক্যাব নিয়ে আর টেনশন থাকতেছে না। একটু কষ্ট হবে, বাট আলটিমেটলি ইংলিশে একটা ভালো মার্কস তুমি আশা করতে পারো। অলরাইট, থ্যাংক ইউ সো সো মাচ।